নমস্কার, আমি ডক্টর অনন্যা রয়, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন ফ্রম আইরিশ মাল্টিস্পেশালিটি হসপিটাল। রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে স্পেশালি 35 to 45 ইয়ার্স লেডিদের ক্ষেত্রে অনেক সময় অতিরিক্ত অ্যাবনর্মাল ব্লিডিং, কখনো কখনো খুব কম ব্লিডিং, এগুলো সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে আপনারা যদি মনে হয় কখনো খুব অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে, খুব অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, অনেক ক্লটস পাস হচ্ছে, বা প্রচুর হেভি মেনস্ট্রুয়াল ফ্লো হচ্ছে, বা কখনো যদি দেখা যায় একটু অতিরিক্ত দুর্গন্ধযুক্ত হোয়াইট ডিসচার্জ হচ্ছে, বা ডিউরিং মেনস্ট্রুয়েশন অ্যাবনর্মাল পেইন হচ্ছে, তাহলে এগুলোকে আপনারা একদমই নেগলেক্ট করবেন না, তাড়াতাড়ি আসুন। কারণ এই জিনিসগুলোর পেছনে আমরা যদি দেখি অনেক রকম প্যাথোলজিস রিলেটেড থাকে, যেমন ধরুন ইউটেরাইন ফাইব্রয়েডস, কখনো পলিপস, কখনো থিকেনিং অফ দ্য এন্ডোমেট্রিয়াল লাইনিং, বা খুব টু সাম এক্সটেন্ট কিছু ক্ষেত্রে বিভিন্ন ক্যান্সার ইউটেরাইন লাইনিং এর বলুন, বা ওভারিজ বলুন, বা সার্ভাইকাল জরায়ু নাড়িমুখের ক্যান্সার, এগুলো রিলেটেড থাকতে পারে। তো এসব ক্ষেত্রে খুব আর্লি ডায়াগনোসিস এবং ডিটেকশন হওয়া এবং তার যথাযথ চিকিৎসা হওয়াটা খুব জরুরি। একটা রেগুলার বেসিসে আল্ট্রাসাউন্ড, কখন সার্ভাইকাল প্যাপ স্মিয়ার, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। যদি যখনই মনে হচ্ছে আপনাদের কোনো কিছু অ্যাবনর্মালিটিস আছে, তাহলেও আপনারা সঙ্গে সঙ্গে এগুলো একদম নেগলেক্ট না করে তাড়াতাড়ি আসুন। আর যদি এগুলো আর্লি ডায়াগনোসিস এবং তার যথাযথ ট্রিটমেন্ট আমরা করতে পারি, তাহলে অনেক আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এবং অনেক রকমের ক্যান্সার বা অন্যান্য খারাপ রোগ থেকে আমরা দূরে থাকতে পারি। নমস্কার, আজ এ পর্যন্ত।